এবার বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাবর আলী। আরও এক বাংলাদেশি হিসেবে তিনি ভয়ঙ্কর এ যাত্রায় সফল হয়েছেন। রোববার বাংলাদেশ সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। রেস ক্যাম্প টিমের বরাতে অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের স্বপ্ন সারথি বাবর আলী আজ সকাল স্থানীয় সময় 8:30 এবং বাংলাদেশ সময় 8:45 এভারেস্টের উচ্চতম চূড়া ছুঁয়েছেন। ক্ষণিকের জন্য প্রকৃতি মাতা তাকে উচ্চতম চূড়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন। ফরহান জামান জানিয়েছেন, বাবর আলী এখন ক্যাম্প 4-এ নামার পথে রয়েছেন। এটা ডেড জোন বলা চলে। সেখানে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এজন্য ছবি পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের। বাবর এভারেস্ট জয় করেই ক্ষান্ত নন জানিয়ে অভিযানের এ প্রধান সমন্বয়ক আরও জানান, এভারেস্টের চূড়ায় পৌঁছানোয় আমরা ভীষণ আনন্দিত। কিন্তু বাবর আলীর লক্ষ্য শুধু এভারেস্ট নয়, তিনি একই সঙ্গে বিশ্বের 4র্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসেও জয় করতে চান। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও পর্বতারোহণ শুরু করবেন বাবর। সবকিছু ঠিক থাকলে রোববার ভোরে লোৎসেও জয় করবেন তিনি। ফরহান জামানের দেওয়া তথ্য মতে এর আগে কোনো বাংলাদেশি লোৎসে পর্বতশৃঙ্গে সামিট করেননি। আবার একই অভিযানে 2টি 8000 শৃঙ্গে চড়েননি। লক্ষ্য পূরণ হলে পর্বতারোহণে বাবর আলী বাংলাদেশের হয়ে ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা করবেন। জানা গেছে, গত 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। সেখানে পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা করেন। প্রায় 1 সপ্তাহ ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকেই শুরু করেন মূল অভিযান। Someone new they can